আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন কি নিয়ে এসেছি। রমজান রমজান একটা ভাব চলে এসেছে মনে হয়। সন্ধ্যার নাস্তাটা ঝটপট সেরে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। তো বেগুনি ভেবে কিন্তু কেউ এটা ভুল করবেন না। প্রসেসটা বেগুনের মতো অনেকটা হলেও কিন্তু সিস্টেমটা মানে ভিতরের জিনিসটা কিন্তু অন্য কিছু। তো চলেন ভিতরের জিনিসটা কি সেটার সাথে আজকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে, কিভাবে করবেন চলেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি বেসন নিব, আমি একটা সিসিঙ্গা দিয়ে আমি এটা মানে ফ্রাই করব, সেহেতু আমি পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিয়েছি। বেসন নিয়ে এখানে আমি রসুন আর একটু আদা সামান্য দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এখানে একটু হলুদ, আর দিয়েছি গুঁড়ামরিচটা আমি একটু বেশি করেই দেই, কারণ হচ্ছে কালারটাও সুন্দর হয় আর কিন্তু এটাতে ঝাল হয় না। আমার গুঁড়ামরিচটা কিন্তু ঝাল হয় না। তো বেসনটা দিয়ে পানি দিয়ে ভালো করে আপনারা এটা ফেটে রেস্টে রেখে দিবেন। বেসন আপনি কোনো বেকিং পাউডার এখানে দিতে হবে না। এখানে যেটা করতে হবে ভালো করে ফেটে এটা রেস্টে রেখে দিতে হবে, তাহলেই সুন্দর এটা ফুলে উঠবে। আমি কিন্তু বিগত দিনে এই কথাটা আরও অনেকবার বলেছি, আপনারা এভাবেই ট্রাই করার চেষ্টা করবেন। তো যাক, এটা মোটামুটি ফেটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এখন একটু পাতলা আছে, কিন্তু যখন আমি এটা ফ্রাই করব ততক্ষণ এটা আরও ঘন হয়ে যাবে। আর এই বেসনটা কিন্তু আমার হাতে করা বেসনটাই খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে একটা সিসিঙ্গা নিয়ে নিয়েছি। আপনারা যদি চান একটা, দুইটা বা অর্ধেকটা, যে যেরকম দরকার প্রয়োজন যেটুকু খাবেন সেতটুকুই নেবেন। তো নিয়ে এখানে আমি যেটা করলাম, ভালো করে সিলার দিয়ে সিলে নিব। আপনারাও সিলার দিয়ে সিলে নেবেন। যদি বটি দিয়ে শুধু পাতলা আবরণটা ফেলে দেন তাহলে কিন্তু এটা শক্ত থেকে যাবে, সিদ্ধ হতে যাবে না। তো এইভাবে সিলে নেবেন, বটি দিয়ে হোক সিলার দিয়ে হোক, যেটা দিয়ে পারেন। সিলে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমরা কিন্তু পরে আর এটা ধুয়ে নিব না, আর চেষ্টা করবেন কচি সিসিঙ্গা নেওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো কচি নেবেন, আর সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। মোটাগুলো হলে যখন এটা কাটবো আমি তখন দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আমি কিভাবে কাটতেছি সেটা দেখেন। এখানে সিসিঙ্গাটা আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে সুন্দর মতো এই যে ছোটো 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 করে চিকন করে কেটে নিব। এতে করে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। আর যেহেতু আমি এটা সরাসরি তেলে দিব, বেসনের মধ্যে চুবিয়ে তাড়াতাড়ি করে সিদ্ধ হবে। আর যদি আপনি এইভাবেই রেখে দেন তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না, একদমই লবণ মরিচ কোনো কিছু এটার মধ্যে ঢুকবে না। চেষ্টা করবেন এইভাবে করার জন্য। হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর হয়েছে, এইভাবেই মনে হচ্ছে যেন রেখে দেয়। যাক, তারপরে এটার মধ্যে আমি কিছু লবণ আর হচ্ছে একটু হলুদ মেখে দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো রেখে দিয়েছি, যাতে করে লবণটা সিসিঙ্গার ভিতরে ভালো করে ঢুকে। তো ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেবেন একটু, যাতে সিসিঙ্গার মধ্যে লবণটা ভালো করে মাখানো হয়। যদি চান তাহলে আপনারা হলুদটা না দিতে পারেন, এটা পুরাই অপশনাল, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমি বেসনের মধ্যে দিব। ভালো করে মেখে নেওয়া শেষ করে এখন আমরা চলে যাব ফ্রাই করার জন্য। চলেন তাহলে। তো এইখানে একটা মজার কাহিনী হয়েছে, সেটা হয়েছে যেটা যখন আমি ফ্রাই করতে গিয়েছি তখন মোটামুটি 2টা 3টা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি কিন্তু ক্যামেরাটা অন করিনি। তো যাই হোক, এখানে আমি সবগুলা ভালো করে একটু উল্টে পাল্টে আপনারা বেসনের মধ্যে চুবিয়ে নেবেন, না হলে কিন্তু বেসনটা ভালো করে ঢুকবে না, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাশাআল্লাহ আমার সিসিঙ্গাগুলো ফুলে উঠেছে। তো এখানে যেটা হয়, বাচ্চারা কিন্তু একদমই টোটালি কোনো সবজি খেতে চায় না, মানে এটা মানে প্রত্যেকটা ঘরেই এটা প্রযোজ্য। বাচ্চারা বাইরের খাবার খাবে, ফাস্ট ফুড আইটেম খাবে, কিন্তু ওরা সবজি খেতে নারাজ। তো বাচ্চাদেরকে যদি এভাবে করে দেন সস দিয়ে, ওরা কিন্তু চেটে পুটে খাবে, আমি বিশ্বাস করি, কারণ ভাজা পোড়া সস দিয়ে ওরা খুবই পছন্দ করে খেতে, আমার কাছে মনে হয়। বড় থেকে বাচ্চা সবাই এই নাস্তাটা পছন্দ করবে। সন্ধ্যার চায়ের সাথে এরকম গরম গরম পাকোড়া যদি হয় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। আর এখন যেহেতু সবজির সিজন, এই সিসিঙ্গা তারপরে হচ্ছে দুন্দুল, এগুলোর কিন্তু এখন সিজন। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলা বাসায় এনে ঝটপট করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, খুব বেশি সময় কিন্তু এটাতে লাগে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।